নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। বেশ কিছুদিন ধরে খুবই ঠান্ডা লেগেছে, তাই গলাটা আমার একদমই বসে গেছে। একদমই ভালো করে ভয়েস ওভার দিতে পারছি না, কিন্তু ভিডিওগুলো অনেক দিন থেকে তৈরি হয়ে আছে, তাই আজকে কিছুটা জোর করেই ভয়েস ওভার দিচ্ছি। আজকে বানিয়েছি একটা ভীষণই সুন্দর ও খুব সহজ একটা রেসিপি, ছানা ভাপা। এটা খেতে এতটাই সুন্দর হয় যে অন্য কোনো সন্দেশ কিন্তু আপনি আর খেতে চাইবেন না। নিজের বানানো সন্দেশ এত সুন্দর খেতে হবে আপনি ভাবতেই পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ছানা ভাপা। খুব সহজ একটা রেসিপি। প্রথমেই আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি, যেটা একদমই জল ছড়িয়ে নিয়েছি ভালোভাবে। এবার ছানাটা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাবো। প্রথমেই আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেব। খুব অল্প চিনি লাগে, এই ছোট চামচে 3.5 চামচ মতো চিনি আমি দিলাম। আর অল্প একটুখানি সুজি দিলাম, এই 1 চামচ মতো। আর অল্প একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে মেখে নেব। এই ছানা ভাপাটা রেসিপিটাতে চিনি কিন্তু খুব অল্প লাগে, খুব কম মিষ্টিতে কিন্তু খেতে ভালো লাগে। বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই আমি অল্প মিষ্টি দিয়েই করছি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি আপনারা দিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবারে আমি এর মধ্যে আরও কয়েকটা উপকরণ মেশাবো। প্রথমে আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও ভালো হয়। এটা কিন্তু শক্ত শক্ত মাখাটা হবে না, একটু নরম হয়ে যাবে মাখতে মাখতে। চিনিটা গুঁড়ো দুধটা মেশানো হলো তো, তাই এটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে একটু শক্ত শক্ত আছে, তাহলে আপনারা এখানে 2-3 চামচ মতো লিকুইড দুধও মিশিয়ে নিতে পারেন। একটু নরম মাখা হলে খুব ভালো হয়, শক্ত মাখা ভালো লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি কাজু বাদাম ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিলাম। অল্প একটুখানি কিশমিশ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এতে চিনিটা কিন্তু একদমই গলে গেছে। এখন কিন্তু এটা আগের থেকে ছানাটা অনেক বেশি নরম হয়ে গেছে। ঠিক দেখুন, এরকম নরম হয়ে গেছে। এজন্য আমি এখানে আর আলাদা করে লিকুইড দুধ মেশালাম না। যদি আপনাদের মনে হয় শক্ত হয়েছে, আপনারা এটাকে পনির দিয়েও করতে পারেন। পনিরটাকে একটু গ্রেট করে নিয়ে ভালোভাবে মেখে বানাতে পারেন, সেখানে অল্প একটুখানি দুধ দিতে হতে পারে। এবারে আমি একটা পাত্র নিয়ে নিলাম, ডেকচি টাইপের, তাতে অল্প কিছুটা ঘি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে গোটা পাত্রটাতে ঘিটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে ঘিটা লাগিয়ে নিলাম। এই দেখুন, পুরোটাতে ঘি লাগিয়ে নিয়েছি। তলাতে ঘিটা একটু বেশি দিয়ে রেখেছি যাতে ছাড়াতে সুবিধা হয়। এবারে আমি এর মধ্যে ছানাটা দিয়ে নেব। একটু ভালোভাবে
দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে আমি বসিয়ে নেব। পুরো ছানাটা দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। আর দেখবেন একদম পারফেক্ট হবে, কিন্তু যেই বানান না কেন ঠিক এই প্রসেসে আপনারা বানাবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। এবারে ভালোভাবে এটাকে স্মুথ করে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সেট করে দিয়েছি। এবারে এটাকে আমি গ্যাসের মধ্যে বসাবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। কিছুটা জল দিয়ে দিলাম। এবারে ওই ছানার বাটিটা এর মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। তারপর আরও একটা ঢাকা দিয়ে এটাকে আমি 20 মিনিট মতো রান্না হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে যাওয়ার পরও গ্যাস অফ করে আমি আরও 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি একটু যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে আমি বার করছি। এটা ঠান্ডা দেখুন হয়েই গেছে, হালকা হালকা ধোঁয়া উঠছে। এবারে এটা আমি বার করে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি আপনাদের একটুখানি ছুরিতে করে দেখিয়েও দিচ্ছি। দেখুন গায়ে কিচ্ছু লাগলো না, তার মানে একদমই ভেতরটা কাঁচা নেই, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। সাইডগুলো ছেড়েই আসছে, তবুও আমি একটু ছুরিতে করে চারদিকটা ভালো করে একটুখানি কেটে নিচ্ছি, যাতে স্মুথলি বেরোয়। এবারে একটা আমি থালা চাপা দেব। থালা চাপা দিয়ে এটা উল্টে দেব। দেখুন কত সুন্দর বেরিয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখুন জিনিসটা এত সুন্দর এটা খেতে হয়, একদমই অল্প মিষ্টি থাকে, যার জন্যে খেতেও খুব ভালো লাগে। এবারে এটা আমি চৌকো চৌকো করে কেটে নেব, একদম সন্দেশের মতো। এত সুন্দর রেসিপি কিন্তু আপনারা দোকানে কিন্তু পাবেন না, এই সব রান্না কিন্তু ঘরেই পাবেন। বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন কত সুন্দর খেতে হয়, বাড়ির লোকেরা খুবই সুনাম করবে। আর এগুলো কিন্তু বাড়িতে একটা দিনও থাকে না, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। একটা খেলে কিন্তু কাউরিরই মন ভরবে না, দুটো তিনটে খেতেই হবে। দেখুন ভেতরটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা, একদমই সুন্দর ফাঁপা হয়েছে। দেখুন কত সুন্দর। এই সন্দেশগুলো খেতে ভীষণই সুন্দর হয়, আর অল্প মিষ্টিতে তৈরি বলে এটা কিন্তু সুগারের পেশেন্ট যারা, তারাও কিন্তু এটা খেতে পারবেন, কোনো অসুবিধা নয়, খেতেও ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।